আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৭ অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়ের সম্পাদ্য ১ আজকে অঙ্কন করব। এখানে তুমি দেখো তোমার ত্রিভুজের ভূমি দেয়া আছে, ভূমির সংলগ্ন একটি কোণ আছে আর অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে। এই তথ্যগুলো নিয়ে তোমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তা তোমার প্রথমে দেয়া আছে ভূমি, তা আমরা এখানে একটি ভূমি অঙ্কন করব। দেখো আমরা ভূমি প্রথমে অঙ্কন করে নিলাম। তোমার দেয়া আছে অপর দুই বাহুর সমষ্টি, তুমি এখানে অপর দুই বাহুর সমষ্টি অঙ্কন করো। দেখো আমরা অপর দুই বাহুর সমষ্টি অঙ্কন করে নিলাম। তোমার দেয়া আছে ভূমি সংলগ্ন একটি কোণ, তোমাকে ভূমি সংলগ্ন একটি কোণও এখানে আঁকতে হবে। যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো তোমাকে যথাযথভাবে আঁকতে হবে। দেখো আমাদের ভূমি সংলগ্ন যে কোণটা ছিল সেটা আমরা এখানে অঙ্কন করব। দেখো আমরা ভূমি সংলগ্ন কোণটা অঙ্কন করলাম। তা আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আমরা এখানে লিখি। দেখো আমরা মনে করি ত্রিভুজের ভূমি হলো এখানে অপর দুই বাহুর সমষ্টি আমরা এস ধরলাম আর ভূমি সংলগ্ন কোণটাকে আমরা এক্স দিলাম। এখন তোমার ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজ আমরা এখানে অঙ্কন করব। দেখো এখানে আমরা ত্রিভুজটা অঙ্কন করা শুরু করব। তা প্রথমে তোমার এখানে যেটা দেওয়া আছে তার আলোকে তোমাকে আঁকতে হবে। প্রথমে তোমার ভূমি দেওয়া আছে, তাহলে তোমাকে যেটা করতে হবে তোমাকে ভূমিটা পেন্সিল কম্পাস দিয়ে ভূমিটা তোমাকে এখানে মাপ নিয়ে আঁকতে হবে। তা তুমি যদি এখানে নাও পেন্সিল কম্পাস দিয়ে, দেখো তোমার ভূমি, দেখো ভূমি দেওয়া ছিল এ, তুমি এটার মাপ নিবে। জাস্ট এখানে পেন্সিল কম্পাস যদি ধরো ঠিক এই মাপে তুমি এটা কেটে নিবে। দেখো এই মাপ, এটা তোমার ভূমির মাপ। এখান থেকে তোমার যে ভূমিটা দেওয়া আছে তোমাকে ভূমিটা জাস্ট কেটে নিতে হবে। দেখো আমরা ভূমিটা কেটে নিলাম। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। আর দেখো ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, তার মানে কোণটা হবে তোমার ভূমির সাথে। তো তুমি কোণটা কিভাবে করবে, এখানে দেখো কোণের এই পয়েন্টে তুমি পেন্সিল কম্পাসটি রাখবে। এরপরে তুমি যে কোনো একটি মাপ নিয়ে বৃত্তচাপ আঁকবে। তো আমরা এই মাপ নিলাম কোণটা। দেখো এই কোণটা আমরা এখানে অঙ্কন করব, ঠিক এই মাপটা নিয়ে। দেখো আমরা এই মাপ নিয়ে কোণটা অঙ্কন করলাম। এবার কোণের বৃত্তচাপ কতটুক, চাপ এখানে কতটুক আছে সেটা তোমাকে পরিমাপ করে ওখানে কোণটা খণ্ডন করতে হবে। তো দেখো আমরা যদি এখানে চাপটা দেখি, এটা অনেক প্রায় 60 ডিগ্রি কোণ, এই মনে করো এটা আছে। দেখো আমরা কোণটা এখান থেকে অঙ্কন করে নেব। দেখো আমরা কোণটা অঙ্কন করলাম। এইবার তোমাকে এই পয়েন্ট থেকে তোমাকে একটা রেখা আঁকতে হবে। দেখো আমরা রেখা অঙ্কন করলাম। এই পর্যন্ত মনে হয় বুঝতে পারছো। তোমার যেটা দেওয়া ছিল ভূমি দেওয়া ছিল, ভূমি সংলগ্ন কোণ, সেটা তুমি এখানে অঙ্কন করছো। এখন তোমার এখানে দেওয়া আছে দেখো অপর দুই বাহুর সমষ্টি। তুমি যেটা করবে এখান থেকে অপর দুই বাহুর সমষ্টির মাপটি নিবে। যতটুক দেওয়া আছে তোমার অপর দুই বাহুর সমষ্টি, এটা আবার বড় নিও না, এমন মাপ নিও যেন পেন্সিল কম্পাসে তোমার সেই মাপ পর্যন্ত আসে। আর একটু ছোট নেব। আচ্ছা এইটুক মাপ মনে করো অপর দুই বাহুর সমষ্টি। তুমি কি করবা, কোণের এই পয়েন্ট থেকে অপর দুই বাহুর সমষ্টি এটা কেটে নিবে। দেখো এই পয়েন্ট থেকে তুমি অপর দুই বাহুর সমষ্টি যেটা তোমার দেওয়া আছে তুমি কেটে নিলে। দেখো আমরা অপর দুই বাহুর সমষ্টিও কেটে নিলাম। এখন তুমি করবা কি, তোমার এই পয়েন্ট আর এই পয়েন্ট তোমাকে কানেক্ট করতে হবে, মানে সংযোগ করতে হবে। তো আমরা এখান থেকে কানেক্ট করে দিই। ঠিক এখান থেকে শুরু করে এই পয়েন্টটা তোমাকে কানেক্ট করতে হবে। দেখো আমরা এখানে কানেক্ট করে দিলাম। দেখো এখানে যে ঘটনাটা ঘটছে, তোমার এখানে দেখো একটা কোণ তৈরি হয়েছে, এই কোণের মাপ নিয়ে তোমার এখানে অঙ্কন করলে তোমার ত্রিভুজটা হয়ে যাবে। তো আমরা কি করব, এই কোণের মাপ নিয়ে এখানে কোণটা অঙ্কন করব। চলো এটা অঙ্কন করি। প্রথমে আমরা উপরে যেখানে কোণ তৈরি হয়েছে ওটা মাপ নিব।
দেখো কোণটা তোমার আছে এই পয়েন্ট থেকে আমরা কোণটা এঁকে নিলাম। দেখো এই মাপ নিয়ে আমরা কোণ আঁকবো ঠিক এই পয়েন্ট, তোমার পেন্সিল কম্পাস দিয়ে তুমি এই পয়েন্টে কোণটা অঙ্কন করবে। তো আমরা দেখো এখানে ঠিক এই রেখার সাথে কোণটা অঙ্কন করব। আমরা প্রথমে মাপ নিলাম, এরপর আমরা দেখব ওখানে কতটুক চাপ আছে, চাপের অংশটা দেখব। এখান থেকে যদি তুমি মাপ নাও সেক্ষেত্রে পাবে এই অংশটুক। দেখো আমরা এই মাপ নিয়ে এবার কোণটা এখানে অঙ্কন করব। দেখো এই কোণটা আমরা এখান থেকে এবার টেনে দেব এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে তুমি যদি টেনে দাও এই পর্যন্ত আসে, দেখো তোমার ত্রিভুজটা হয়ে গেছে। তো এবার আমরা ত্রিভুজটার নাম দেব, যেটা তুমি অঙ্কন করলে এটা নাম দেব এবং আমরা ব্যাখ্যা দিয়ে বোঝাবো যে আমাদের ত্রিভুজটা আঁকা সার্থক হয়েছে কি না। দেখো তোমার এটা দেওয়া ছিল, আমরা আগে মার্ক করি, এটা দেওয়া ছিল তোমার কোণ, এটা দেওয়া ছিল তোমার ভূমি, আর এখান থেকে এই পর্যন্ত ছিল তোমার অপর দুই বাহুর সমষ্টি যেটা এস। তো আমরা ওটা তো বড় করে না রাখি, মুছে দিই। দেখো আমরা ত্রিভুজটার নাম দিই, এই পয়েন্টটাকে আমরা এ দিলাম, এটাকে বি দিলাম, এখানে সি দিলাম। দেখো এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন এবিসি কেমনে ত্রিভুজ হচ্ছে তুমি এখানে একটু খেয়াল করো। এখানে যদি তুমি দেখো একটা জায়গায় পয়েন্ট নোট ডাউন করো, এই কোণ, এখানে যদি আমরা এই কোণ মার্ক করি আর এই কোণ হাত দিই তাহলে এই দুইটা কোণ সমান। আর আমরা জানি যে সমান সমান কোণের বিপরীত বাহু অলওয়েজ সমান হয়, সবসময় সমান হয়। তাহলে এই কোণের বিপরীত বাহু এই বাহুটা সমান, এই কোণের বিপরীত বাহু এটা সমান। তা তুমি যদি এখানে একটু আমরা ব্যাখ্যায় যাই ত্রিভুজটা, তোমার ত্রিভুজ আঁকা সার্থক হয়েছে কিনা, তাহলে তুমি এখানে দেখবে। দেখো এবিসি সার্থক ত্রিভুজ এই কারণেই, তোমার ভূমি দেখো দেয়া আছে বিসি, যেটা এর মাপ নিয়ে তুমি ভূমি সংলগ্ন কোণ অঙ্কন করেছো। আর একটা যেটা দেওয়া ছিল অপর দুই বাহুর সমষ্টি, এটা দুইটা বাহুতে থাকবে ত্রিভুজের। তা দেখো এই অপর দুই বাহুর সমষ্টি যেটা তোমার দেওয়া ছিল এখান থেকে শুরু করে বি থেকে এই পর্যন্ত, সেটা থেকে দুইটা অংশ হয়েছে। এটা একটা অংশে চলে গেছে যেটা হলো এবি বাহুতে, আর এই বাহু আর এই বাহু সমান হওয়ার কারণে আরেকটা অংশ এদিকে চলে আসছে। তার মানে আমাদের ত্রিভুজ আঁকাটা সার্থক, অপর দুই বাহুর সমষ্টি ত্রিভুজের দুইটা বাহুতে আছে, তাহলে আমাদের ত্রিভুজটা আঁকা সার্থক হয়েছে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।